আয়না ঘটি দেখলেন, দেখে কি মনে হচ্ছে? না, এটা মানুষকে এতভাবে নির্যাতন করে খুব নিষ্ঠুর। যারা একবারে দেখতো যে আসলে দুনিয়াতে যারাই স্বৈরাচারী এবং মানুষের উপর জুলুম করতেছে তাদের পরিণতিটা অত্যন্ত ভয়াবহ। এই আয়না ঘর দেখে কি মনে হয়, এখানে কি মানুষজন থাকার মতো পরিবেশ আছে? বা অবশ্যই 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 মানুষ না, পশু বসবাসের উপযোগী। এখানে ধর্মগ্রস্ত কেমন হতে পারে বলে মনে করেন? ওদিকে কোন রুম দেখা হয়েছে কিনা, আপনি দেখছেন কিনা? ওই রুম গুলা কেমন ছিল? ওইরুমটা আরো ভয়াবহ, যেখানে ইলেকট্রিক শব্দ চলার প্রচন্ড ভয়াবহ। যান সামনের দিকে যান। এই যে শেখ হাসিনার 17 বছরের যে ফ্যাসিবাদী আমল, এটি নিয়ে আপনাদের কিছু এখন বলার আছে কিনা? না, এটা সবচেয়ে এদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম এবং ফ্যাসিস্ট এবং দুঃশাসক ছিল। এই জন্য জনগণ যারা আজকে এটি দেখতে তারা বুঝতে পারতো আসলে কি। আমরা জাতির কাছে প্রত্যাশা করি যে এইরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে জন্ম না হয়। এই জুলাই স্মৃতি জাদুঘর দেখে আগামী যারা দেশ পরিচালনার কাজে থাকবেন তাদের কি কি শেখার? তাদের শিক্ষা নেওয়া উচিত। যারা এই দেশের মানে রাষ্ট্রীয় মস্তকে যারাই আসবে, এই আয়না ঘর এবং এই জুলাই সনদ, এই ছাত্র গতিজ অবস্থা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে যদি কোন সরকার যে কেউ যত শক্তিশালী হোক, কিন্তু জনগণের কাছে ছাত্র জনতার কাছে কিছুই নেই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, এবং তাদের শিক্ষা নেওয়া উচিত এই 36 জুলাই থেকে। আচ্ছা, আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে 2024 সালে 5 আগস্টের পর এবং আগে কোন পার্থক্য এখন দেখতে পাচ্ছেন কিনা? না, 2024-এর আগে যে অবস্থাগুলো ছিল, মানে ফ্যাসিস্ট সরকার যে কার্যক্রমগুলো করতো, এখনো অফিস আদালতে একটা মানে ক্ষমতার হাত পরিবর্তন হচ্ছে, কিন্তু অফিস আদালত সেই পরিবর্তন হয়নি। এবং মানুষের যে সংস্কারটা আসলে জুলাই সনদটা যদি বাস্তবায়ন হতো তখন এই সুফলটা পাইতো। যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হচ্ছে এখন পর্যন্ত এই সুফলটা পাচ্ছে না অফিস আদালত সহ সর্বত্র একই অবস্থা। আচ্ছা, আমরা দেখছি যে জুলাই আগস্টের আগে যারা যে সকল আমলারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত ছিল, ওই সকল আমলারা কি এখন দুর্নীতি থেকে বিরত হয়েছে? 24-এর আগে যারা ছিল এখনো তো ওই আমলা গুলো এখনো থেকেই গেছে, এবং তারা আরো বর্তমান সরকারের সাথে তারা আরো মিলিত হয়ে ঠিক ফ্যাসিস্ট যেরকম কার্যক্রম গুলো চলতেছিল অফিস আদালতে, আজকে আমরা এক জায়গায় অফিস থেকে আসলাম, নাম না বলি, অফিস আদালতে সে একই কায়দায় চলছে। মানে যে 24-এর আগে যে ছিল ওই অবস্থায় আছে, শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যারা কাঙ্ক্ষিত আশা নিয়ে যে রাজপথে নেমেছিল সেই সুফলটা পাচ্ছে না তারা। আজকে বিদ্যুতের, গ্যাসের চরম সংকট চলতেছে এই অবস্থায়।